রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলসিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকেও। বুধবার সকালে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে হত্যার মোটিভ কী তা আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলছে পুলিশ। সোমবার মোহাম্মদপুরে নিজ বাসা থেকে মা ও মেয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহ করা হয় 4 দিন আগে সে বাসায় কাজ নেয় গৃহকর্মী আয়েশাকে। সিসিটিভির ফুটেজে আয়েশাকে দেখা যায় জোড়া খুনের পর সে স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর আয়েশাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। সিসিটিভির ফুটেজে তার চেহারা না দেখা যাওয়ায় বিপাকে পড়ে পুলিশ। তবে তার মুখে পোড়া আছে এমন তথ্যে শুরু হয় তদন্ত। বুধবার ঝালকাঠির নলছিটিতে আয়েশার দাদা শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বিকে হত্যার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান। গ্রেপ্তার করা হয়েছে, তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এটা ঝালকাঠি নলছিটি থেকে আজকে 12:30টায় গ্রেপ্তার হয়েছে। এইটুকু যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। 6 মাস আগে মোহাম্মদপুরের বছিলায় আরেকটি বাসায় চুরি করে আয়েশা। সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ করে পুলিশ। তবে কেন এমন নৃশংসতা, হত্যার কারণই বা কি, এমন প্রশ্নে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদে জানা যাবে খুনের রহস্য। এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লাইলা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়িয়া নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লার স্বামী মোহাম্মদপুর থানায় মামলা করেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।